আধার আধার রাহাত এডি থেকে আপনি লিখেছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে। এটি বেশি ভাবলে গুনাহ হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি, তারপরে এসব আমার মাথায় ঘোরাঘুরি করে। এর থেকে পরিত্রাণের উপায় কি? দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা, এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ঈমান আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন। তাকে একজন সাহাবী যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমানের ব্যাপার, যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, শয়তান তোমার মধ্যে ঈমান আছে দেখে সেটাকে সরাবার চেষ্টা করছে। শয়তান যে আমার ঈমানকে বিদরিত করবার চেষ্টা করছে, এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আরো বৃদ্ধি হওয়া উচিত। কোনো বেঈমানের মনে এরকম চিন্তা সাধারণত আসে না। যিনি ঈমানদার তার মনে এই চিন্তাগুলো আসে। ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে, আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না। চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে। এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই। এরকম কোনো চিন্তা, খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার থুতু ফেলবেন, প্রতীকী থুতু, এবং সেই সাথে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম, এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পানাহ দিবেন। সেই সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানাহ চাই, এই বাক্য আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে, বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ঈমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয়, তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দিব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য। পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম, গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন, এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবন যাপন করতে পারবো। হুমায়ুন কবির লিখেছেন, ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? না, অসুবিধা নেই, গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না। আরবি হাবিবুল্লাহ বাশার রাজন আপনি লিখেছেন, জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে, তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্ট ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর ও মুক্ত করার যে গুনাহ, সে গুনাহ হবে। আল হাসান জয় আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, পড়াশোনায় মনোযোগী হবার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে, ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয়।